হ্যালো আমার পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি, নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছো। ভীষণ একটা আনন্দের মধ্যে কিন্তু রয়েছি। আজ রওনা দিচ্ছি তারকনাথের উদ্দেশ্যে। হ্যাঁ, সেটা কোথায়? তারকেশ্বর। সঙ্গে আছে আমার বর, দিদি আর দিদির এক বান্ধবী। সকাল থেকে এতটাই এক্সাইটেডের মধ্যে রয়েছি বলে বোঝাতে পারবো না। খালি মনে হচ্ছে কখন রওনা দেবো। প্রতি বছরই এরকম এক্সাইটেডের মধ্যে থাকি, তবে সেটা তোমাদের সামনে তুলে ধরা হয় না। তার কারণ হচ্ছে একটাই, ফোন নিয়ে কিন্তু কোনো বছরই তারকেশ্বর যাওয়া হয় না। এবছর যাচ্ছি, অনেকটা ভয়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি বলতে পারো। কেন, একটা বছর কিন্তু আমাদের ফোনটা আমাদের কাছ থেকে চুরি হয়ে গিয়েছিল। তা সেই কারণেই বেশ 2-3 বছর পর আবার কিন্তু ফোন নিয়ে যাচ্ছি। এই সবে বাড়ির সামনে দিয়ে রওনা দিলাম, আর রওনা দিয়ে কিন্তু চলে এসেছি আইডিটলা বাগবাজার ঘাটে। এখান থেকেই আমরা প্রতি বছর ঘট কিনে গঙ্গার থেকে জল তুলে নিয়ে তারপর কিন্তু বাবার উদ্দেশ্যে রওনা দিই। হ্যাঁ, তবে আমরা না বড় বড় কোনো বাঁক নিয়ে যেতে পারি না ঠিকই। হ্যাঁ, তবে বাবার প্রতি এটুকু ভরসা আছে, বাবা কিন্তু আমাদের এই ঘটের জলেই সন্তুষ্ট হন। দেখতে পাচ্ছ তোমরা, আমি বাদে কিন্তু 3 জনই কিন্তু গঙ্গায় নেমে গেছে গঙ্গা স্নান করার জন্য। যেহেতু বাড়ি থেকে কিন্তু আমি এই মাত্রই স্নান সেরে বেরিয়েছি, সেই কারণে আমি আর গঙ্গা স্নান করলাম না। তবে আমি কোনো বছরই কিন্তু গঙ্গায় ডুব দিয়ে বাবা তারকনাথের কাছে যাই না। তবে আমার দিদি আর আমার বর কিন্তু প্রতি বছরই এখান থেকে গঙ্গায় ডুব দিয়ে ঘটে জল নিয়ে তারপর কিন্তু রওনা দেয়। ব্যাস 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 ব্যাস, দেখ কি অ্যাক্টিং, ছোট্ট দেখ না। দেখো সবাই কিন্তু স্নান সেরে উঠে পড়েছে, আর সবার বক্তব্য দেখি স্নান সারার পর তাদের কেমন দেখতে লাগছে। এই কারণেই কিন্তু কিছু ফটো, কিছু রিল বানিয়ে নিলাম। তারপরই চলে আসলাম আশেপাশে যে দোকানগুলো থাকে, যেখানে এই শ্রাবণ মাসটায় শুধু বাবা তারকনাথের জিনিস পাওয়া যায়। রুদ্রাক্ষর মালা, হাতের রুদ্রাক্ষর ব্রেসলেট, এইসবই আর কি প্রতি বছরই নেওয়া হয়। তবে সেগুলো 2-3 মাস ইউজ করার পর তারপর কিন্তু বাদ দেওয়া হয়। এবছরও নিতে চলে এসেছি। তবে সব কিছু দেখার পর ওই হাতের ব্রেসলেট যে রুদ্রাক্ষর, সেটাই কিন্তু আমাদের পছন্দ হলো। আর এইদিকে দেখতে পাচ্ছ সবার মাথায় দেখো মহাদেবের তিলক কাটা। বহু বছরের আশা, জানো তো, কোনো বছরই এই তিলকটা কাটা হয় না। কয়েক বছর বৃষ্টি হয়, আবার কোনো বছর হয়তো পড়াই হয় না, কিন্তু বহুদিনের আশা আজকে পূর্ণ হলো। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আমাদের সবাইকে, বলো। বেশ কিছু সময় পর চলে আসলাম কিন্তু আমরা লঞ্চ ঘাটের দিকে। হ্যাঁ, আর এই লঞ্চ ঘাটে করেই কিন্তু প্রতিটা বছরই আমরা হাওড়া স্টেশন পৌঁছোই, শুধুমাত্রই কিন্তু এই মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। চলে এলাম অনেক গল্প, অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে হাওড়া স্টেশন। আর এখানে এসে দেখো কয়েকটা রিল করলাম, তোমরা দেখতে পেয়েছো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো। একটু নিজেরা নিজেদের মতন করে সময় কাটালাম। হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে উঠে পড়লাম, আর আমাদের মতন দেখো কত যাত্রীরা আনন্দ করতে করতে বাবার কাছে যাচ্ছে। কিছু সময় পর ট্রেন থেকে নেমে পড়লাম কিন্তু মালিয়া স্টেশনে। এখন রওনা দিচ্ছি কিন্তু কাশী বিশ্বনাথের দিকে, কারণ সেখানে আমাদের ভাইয়েরা অপেক্ষা করছে আমাদের জন্য। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই তৈরি থেকো দেখার জন্য।